এই বন্ধু, খেয়াল করছো কি একটা বিষয়? নেপালও আঙ্গমতো আন্দোলন কইরা দুর্নীতিবাজ সরকার হটাইছে, আমরাও হটাইছি। কিন্তু দেখ একটা বিষয়, আমরা পাইলাম শিলং কিং আর ওরা পাইলো বালো কিং। এই তুই কি কইতো চাইতেছ? কিছুই তো বুঝতাছি না, বুঝাইয়া ক। এই এটা না বুঝার কি হইলো? আমরা এত আন্দোলন করলাম, এত সংগ্রাম করলাম, শয়ে শয়ে লোক মারা গেল, তার বিনিময়ে নির্বাচন হইলো, এরপর আমরা কাগো পাইলাম। আরে সেই আম, সেই সালা, সেই কটু, সেই সব উল্টো। আরো তাদের কথা শুনলে মনে হয় নিজের গোস নিজে কামড়ায়। তুই দেখোস না বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে? ওর কথা শুনলে তো মনটা চায় আমি জায়গা জায়গা দেশ চাইলে চইলা জায়গা। আরে বন্ধু, সকলখানে একই নিয়ম, একজন যাইবো আরেকজন আইবো, বিশ্বের সবখানে একই সিস্টেম চলে। তুই আর আমি কইয়া কোনো লাভ আছে রে? না বন্ধু না, সবখানে একরকম চলে না। তোরা তো আমি প্রথমেই কইলাম নেপালের কথা। আরে নেপাল তো আঙ্গমতো এত লোকও মরে নাই, সামান্য কিছু ক্ষয়ক্ষতির বিনিময়ে ওরা দুর্নীতিবাজ সরকার হটাইছে। এরপর ওরা ক্ষমতায় এমন লোকও বসাইছে যারা কিনা র্যাপার গান গায়, কিন্তু ওরা ক্ষমতায় বসিয়া যা কইরা দেখাইতেছে রে, তা তো আপনারা স্বপ্ন ছিল না, আমাদের স্বপ্ন ছিল না, তোরও স্বপ্ন ছিল না। অথচ আমাদের যেই স্বপ্ন ছিল আঙ্গুলের লইয়া, যে সকলে এত রক্তের বিনিময়ে ক্ষমতাইয়া দেশটাকে উন্নত করব। দূর বন্ধু দূর, বাদ দে বাদ দে, আর কিছু কইস না। এই সকল কথা শুনলো শরীরে কামড়ায়, আমি আর খবরই দেখি না।